ডিজে বক্স বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ৬। গতকাল যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, মনবের এলাকায় কালী পুজো উপলক্ষে ভাসান ছিল এবং সেই মোতাবেক পুলিশ মোতায়েন করা ছিল। দেখা যায় যে সেখানে ডিজের আয়োজন করা হয়েছে, তারপরে কিন্তু পুলিশ বাধা দেয়। ডিজে কোনোভাবেই বাজানো যাবে না, যেহেতু গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অমান্য করা যাবে না, সেটা বোঝানোর চেষ্টা করে পুলিশ। এবং তারপরে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বচসা শুরু হয় এবং বারবার কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বোঝানোর চেষ্টা করা হয় পুজো কমিটির যারা রয়েছে তাদেরকে, যে কোনোভাবেই ডিজে বাজানো যাবে না, বাকি সম্পূর্ণ যে ভাসানের যে প্রক্রিয়া সেটা করা যেতে পারে। এটা বন্ধ করে মা বোনেদের যদি আমরা নিরাপত্তা দিতে চেয়েছি তাহলে ঠিক করেছি। এটা নিয়ে প্রশ্ন তুললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। পুজো ছিল, কি ঘটনাটা? পুজো না, কালকে আমাদের বিসর্জন। ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে, তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাক বিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব, সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোক বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারেও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে এবারের মতো এখন এবারও নিজেও গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। মানে এটা আমাদের ডিসক্রেডিট। আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না, আমরা বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। মনবের যে কালী পুজো, সেই কালী পুজোর ভাসান উপলক্ষেই এই পরিস্থিতি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার ছবি। সেখানে ডানকুনি থানাতে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত তাদের নাম যেমনটা দেখতে পাচ্ছি আমরা, অমিত ঘোষ, পাশাপাশি যুধিষ্ঠির ঘোষ, সৌভিক দাস, অর্পণ মণ্ডল সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে আজকে শ্রীরামপুর কোর্টে তোলা হচ্ছে। তাদের বিরুদ্ধে পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকে আঘাত করা সহ একাধিক সংশ্লিষ্ট ধারা রয়েছে, সেই ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই 6 জনকেই কিন্তু কোর্টে পাঠানো হচ্ছে। যেমনটা পুলিশের বক্তব্য পরিষ্কার, যে কোনোভাবেই যে পরিবেশ আদালতের যে নির্দেশ রয়েছে ডিজে বক্স বাজানো যাবে না, সেটাকেই তারা ইমপ্লিমেন্ট করতে চেয়েছিলেন। বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যারা রয়েছেন কমিটি তাদেরকে, যে ডিজে না বাজিয়ে যাবতীয় যে পুজোর যে ভাসানের প্রক্রিয়া সেটা আপনারা করুন। কিন্তু সেখানে বেশ কয়েকজন বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে, বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে, পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। এ হলো ইন দি মিন টাইম। যাই হোক, এই যে কৃষ্ণেন্দু ফিন্দু এর আগে করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই, কিন্তু ওই রাস্তায় নাকি আমি তখন বড়বাবুর সঙ্গেই ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম।
রাস্তা নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে, এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এ করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে প্রায় 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ভাষণ দিয়ে, যে আপনি তো বলেছিলেন যে এই ব্যাপারটা আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই, যারা যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করেন। কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই, এবারের মতো আপনি ক্ষমা করে দিন। আর আপনাকে আমরা লিখিত দাসখত দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না। আপনার নামটা বলুন। আমার নাম শ্যামল ঘোষ, পুজো কমিটি আপনি? আমি মনমোহন বারোয়ারি। বেনারস রোড রয়েছে, সেই বেনারস রোডে বসে তারা বিক্ষোভ করে এবং তারপরে কিন্তু পুলিশ গিয়ে তাদেরকে উঠাতে গেলে, এই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা হয়, তর্কাতর্কি হয় এবং তারপরে কিন্তু পুলিশের গায়ে হাত তোলা হয়, লাইট বন্ধ করে, যেমনটা পুলিশ অভিযোগ করছে, যা লাইট এলাকা নিভিয়ে দেওয়া হয় এবং অন্ধকারে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তার ফলে কিন্তু বেশ কয়েকজন পুলিশকর্মী তারা জখম হয়েছে। একজন মহিলা পুলিশকর্মীর আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে। এছাড়াও কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন পুরুষ পুলিশকর্মী তারাও কিন্তু এই ঘটনায় জখম হয়েছে এবং এই গোটা ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকে আঘাত করা, এই সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার পর আজকে তাদেরকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হয়েছে। এই গোটা বিষয় নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।